তো মার্কেটে কোনো রকম মুভমেন্ট হচ্ছে না এখনো পর্যন্ত। যদি 24,500 উপরে মার্কেট যদি সাকসেসফুলি ক্লোজ দেয় তাহলে আমি একটা কল বাইয়ের কথা স্ক্যাল্পিং ভাববো। তবে মার্কেট যেহেতু ডাউন ট্রেন্ডে রয়েছে সেহেতু হোল্ড করার কথা ভাবনা চিন্তা করছি না। ছোটো করে যদি কোনো স্ক্যাল্পিংয়ে মুভমেন্ট যদি ক্যাচ করা যায় তাহলে সেটা করার চেষ্টা করব। আর যদি ট্রেন্ড কন্টিনিউ করে সেটাও চেষ্টা করব, কিন্তু 24,490 কাছাকাছি 5 ডেজ মুভিং অ্যাভারেজ রয়েছে, এর কাছাকাছিতে আমি কিন্তু একটা কিছু করার চিন্তা ভাবনা করছি। তার আগে পর্যন্ত কিছুই করার চেষ্টা করছি না। এখন মার্কেট দেখি কীরকমভাবে যেরকমভাবে রয়েছে তো অবজার্ভ করার চেষ্টাই করছি। রিল্যাক্সে বসে দেখছি যে কি করে, তারপরে কল বাই বা পুট বাই যে কোনো একটা কিছু করার চিন্তা করব। কিন্তু এখানে যদি আমি গেন লেভেলের অনুযায়ী সাপোর্ট রয়েছে, যদি সব ইন্ডিকেটার দিয়ে করি দেখি, তাহলে এই যে 495 পিভট অনুযায়ী কিন্তু একটা সাপোর্ট রয়েছে, একটা বাইং সাপোর্ট কিন্তু পিভট অনুযায়ী এখানে দেখা যাচ্ছে। বাইং এরিয়া বাইং, এখানে কিচ্ছু নেই, এটা তো বললাম। এটা এখানে হাতের কাছে নেই, অনেক দূরে, অ্যাক্টিভ হবে না। এটার কাছে রয়েছে একটুখানি প্রাচুর্য, ঠিক আছে। এটার এই অবস্থা হবে না। এটা অনুযায়ী বাইং একটা রয়েছে, এখানেও কিছু নেই। তাহলে আমাকে পিভট অনুযায়ী দেখতে হবে যে কি হয়। পিভট অনুযায়ী এই অবস্থা। আচ্ছা, যদি আমি প্রিমিয়ামের চার্ট দেখি, এই যে প্রিমিয়ামের চার্ট, আজকে পুটে কোনো কিছু হাতে নাগালেই নেই প্রিমিয়ামের চার্টে। আমি পুরো চার্ট খুলছি, 10ই মার্চ এক্সপায়ারি পুট রয়েছে, ঠিক আছে। পুটে 10 টাকার কোনো প্রিমিয়ামই নেই, তাও কত, 23,100 মার্কেট রয়েছে কততে, মার্কেট রয়েছে 24,400। আমরা পুট পাচ্ছি কত, 23,100, মার্কেট রয়েছে 24,400তে। 1,300 পয়েন্ট, 1,300 পয়েন্ট প্রিমিয়ামের দাম হচ্ছে 60 টাকা। তো দেখি অন্য ব্রোকারের, দেখা যাচ্ছে নাকি। ফিউচার অপশন, না, পুরো কোনো চার্টই দেখা যাচ্ছে না। মানে আমি যেহেতু 10 টাকার আশেপাশের মালগুলো বাই করার চেষ্টা করি, তো 10 টাকার কোনো প্রিমিয়াম নেই, তাহলে আজকে আমার কাজ তো হবে না বলেই মনে হচ্ছে। 10 টাকার কোনো প্রিমিয়াম এখানে দেখতে পাচ্ছি না। সব থেকে লোয়েস্ট আছে 23,250, 25 টাকায়। এটার অবস্থা এইরকম। পাঞ্চে দেখি তো, পাঞ্চে কত, 23,250, এগুলো তো আসছে না। এই যে 25 টাকা,
এখানে প্রিমিয়ামগুলো খেয়াল করলে, প্রাইসগুলো খেয়াল করলে 23,100 দাম 60 টাকা, 23,150 দাম 28 টাকা, 23,200 দাম 66 টাকা, 23,250 দাম 25 টাকা, 23,300 দাম 32 টাকা, 23,350 দাম 80 টাকা, 79 টাকার কাছাকাছি। এখানে প্রিমিয়ামের প্রাইসগুলো কিন্তু সব উল্টোপাল্টা হয়ে গেছে। এখানে প্রিমিয়ামের প্রাইসগুলোর দাম কিন্তু উল্টোপাল্টা হয়ে গেছে। এখানে হচ্ছে বাড়তি থেকে এখানে কমতির দিকে যেতে হতো, তাই না? প্রাইসগুলো কিন্তু এরকমভাবে কমতো। এখানে 78 আছে, তারপর 32 ঠিক আছে, 25 ঠিক আছে, কিন্তু এখানে 66টা দরকার ছিল না, 66টা হতো না, 28টা হতো না। এগুলো তো বড় হয়ে গেল, বড়গুলো তো এই দিকে থাকবে, বড়গুলো এই দিকে থাকবে, ছোট এই দিকে থাকবে, যেহেতু এটা পুট রয়েছে এদিকে থাকবে, কিন্তু তা কিন্তু হলো না। এখানে প্রিমিয়ামগুলো প্রাইসগুলো কিন্তু সব অ্যাডজাস্ট হবে। এই প্রিমিয়ামের অপশানে প্রাইসের প্রিমিয়ামগুলো দেখে মনে হচ্ছে পুটে কোনো কিছু মুভমেন্ট হওয়ার সম্ভাবনা নেই, পুটে কোনো মুভমেন্ট হবে না। সেই জায়গায় যদি আমি কলের প্রাইসগুলোকে দেখি, যদি কলের প্রাইস দেখি, কলের প্রাইস কিন্তু সেম টু সেম ঠিকই আছে, যেরকম থাকার কথা। কলের প্রাইস কিন্তু সেম টু সেম ঠিকই আছে। এই যে এরকম হচ্ছে কলের প্রাইস। দেখা যাক, ওখানে আমি একটা কলই সিলেক্ট করে রাখি। কলে ইন্টারেস্ট আছে, আমার পুটে কোনো ইন্টারেস্ট নেই আজকে, পুটে কোনো ইন্টারেস্ট নেই। পুটে অপশানে প্রিমিয়ামের চার্টগুলো ঠিকঠাক লাগছে না, প্রাইসগুলো প্রিমিয়ামগুলো এরকম হয়ে রয়েছে। এগুলো অ্যাডজাস্টমেন্টের জন্য সময় চাই। তো এই একটা চার্ট খুলে দেখি এখানে এই চার্টের কী অবস্থা। ঠিকই আছে। এবার তাহলে কেয়ারফুলি দেখি, মার্কেট ওয়াচ করে কি হয়, তারপরে যদি কোনো ট্রেড নিই তাহলে আমি অবশ্যই জানাবো। ঠিক আছে, তো চারটা খুলুক, আমি দেখে টাটা। আমাকে ঢোকার সুযোগ হয়তো নাও দিতে পারে, না দিলে না দেবে, তাতে কোনো সমস্যা নেই, আমি বসে বসে দেখে যাব। যদি তবে এন্ট্রি যদি পাই ঠিকঠাক যেরকম ইচ্ছা আমার, সেরকম যদি এন্ট্রি পাই তাহলে আমি অবশ্যই পজিশন নিয়ে নেবো, এখান থেকে রিভার্সাল একটা ট্রেড আমি নিয়ে নেব। ঠিক আছে, যদি কিছু নিই আমি আপডেট জানাবো। এখন 4 মিনিট বাকি আছে, তো ওকে বাই।